আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ঘটনা হলো বেগম খালেদা জিয়ার অসুস্থতা। তারপর হলো তারেক জিয়ার দেশে না আসা এবং ৩ নাম্বার যেটা হলো সেটা হলো -4 ফর্মুলা, যেটা শেখ হাসিনা, জয়, তারেক জিয়া, বেগম খালেদা জিয়া এই ৪ জনকে। যে -4 ফর্মুলায় এই ৪ জনই হলেন সেই -4 ফর্মুলার মূল এই ৪ জন, ওনাদেরকে নিয়ে। আজকে ২ দিন থেকে সকল গণমাধ্যমে, সকল দলের মাঝে এই ৩টা বিষয়ে সবচেয়ে বেশি আলোচিত। এই ৩টা বিষয় সবচেয়ে আলোচিত এইজন্য আসছে, আলোচনায় আসছে মূলত বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে নাটকীয়ভাবে অন্যগুলি চলে আসছে। বেগম খালেদা জিয়া জানেন আজকে ৪ দিন থেকে উনি খুব সংকটাপন্ন অবস্থায় আছে। ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ। উনি এক কথায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। ঠিক এই সময় সাধারণ জনগণ থেকে একটা প্রশ্ন উঠল যে, মায়ের এই সংকটকালেও তারেক জিয়া কেন দেশে আসতেছেন না? এবং দলের নেতাকর্মীরাও প্রশ্ন করতেছেন একে অন্যকে যে, তারেক জিয়া কেন উনি নেতা কেন দেশে আসতেছেন না? এখন ম্যাডামের এই মুমূর্ষু অবস্থায় যেকোনো সময় উনি মারা যেতে পারেন। ওনার অবস্থা এত জটিল অবস্থা যে এই সময়ে উনি আসতেছেন না। কারণটা কি? যখন এটা নিয়ে তারেক জিয়া একটা চাপ অনুভব করলেন যে চারদিক থেকে সবাই প্রশ্ন করতেছে এখন। সাধারণ জনগণ করতেছে, এটা করা একদম স্বাভাবিক। দলের নেতাকর্মীরা করতেছে, তাদের করাটাও এক্কেবারে স্বাভাবিক। যে এই মুহূর্তে যেখানে মায়ের এক্কেবারে মা মৃত্যুর পদযাত্রী, যেকোনো সময় মারা যেতে পারে। এই সময় তারেক জিয়া কেন আসতেছেন না? একমাত্র সন্তান উনি। ওনার যে আর সন্তান বেঁচে আছে তাও না। একমাত্র সন্তান মায়ের এই অন্তিম পর্যায়ে, এই অন্তিম অবস্থায়ও মায়ের পাশে নেই। এটা নিয়ে কিন্তু উনি ব্যাপক সমালোচিত হচ্ছিলেন এবং প্রশ্নবিদ্ধ হচ্ছিলেন মানুষের কাছে। বাধ্য হয়ে উনি গতকাল যে স্ট্যাটাসটা দিয়েছেন সেটা খুবই তাৎপর্যপূর্ণ, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে যে ৩-৪ টা শব্দ মূলত খুব গুরুত্বপূর্ণ। একটা হলো উনি আসতে চাচ্ছেন, এটা ওনার নিয়ন্ত্রণে নেই। ওনার আসা না আসাটা নিয়ন্ত্রণ করে এটা অন্য পক্ষের হাতে। এখন এই অন্য পক্ষ কারা এটা উনি ক্লিয়ার করেননি। এটা কি দেশের কোনো রাজনৈতিক পক্ষ, রাজনৈতিক দলের পক্ষ থেকে, অথবা ওনার দলের সিনিয়র নেতৃত্ব থেকে, দলের ভিতর থেকে, নাকি সরকারের পক্ষ থেকে, নাকি ডিপ স্টেট থেকে, নাকি দেশি বিদেশি কোনো চক্রান্ত থেকে, দেশি বিদেশি কোনো বড় ধরনের যে এটার সাথে গ্রুপ জড়িত তাদের কারণে উনি কিন্তু এটা ক্লিয়ার করেননি। এখন একেকজন একেক ধরনের বিশ্লেষণ দিচ্ছেন, একেকজন একেক ধরনের মতামত দিচ্ছেন, যিনি ওনার মতো করে একেকজন ভেবে ওইভাবে মতামত দিচ্ছেন। এখন সবাই মতামত একটা জায়গায় এসে উপনীত হচ্ছেন যে যে 4 ফর্মুলা সেটার অংশ তারেক জিয়া হয়ে গেছেন অলরেডি। উনিও রাজনীতি থেকে মাইনাস হয়ে গেছেন, যেহেতু মায়ের এই ক্রিটিক্যাল মুহূর্তে আসতে পারেননি এবং দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় চলতেছে এখন। ওনাকে খুবই প্রয়োজন। দলের জন্যও প্রয়োজন, ওনার মায়ের জন্য প্রয়োজন এই মুহূর্তে। ওনার এক দেশে আসা। কার জন্য আসতে পারতেছেন না? সরকারের জন্য হইলে সরকার এক্কেবারে পরিষ্কার করে গতকালকেও শেষ প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনি স্পষ্ট করে দিয়েছেন প্রেস ব্রিফিংয়ে যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা নেই এবং কোনো ধরনের সহযোগিতা লাগলে সেটা করবে। আজকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উনি আরও স্পষ্ট করে দিয়েছেন যদি তারেক জিয়া দেশে আসতে চান তাহলে ২৪ ঘন্টার ভিতরে ওনাকে ট্রাভেল পাস দেয়া হবে। তাহলে বোঝা গেল সরকার থেকে এক্কেবারে কোনো বাধা নেই। তাহলে বাকি রইল ৩টা পক্ষ। একটা হলো রাজনৈতিক দল,
অথবা নিজ দলের সিনিয়র নেতৃবৃন্দের কি বাধার মুখে আছেন, নাকি ডিপ স্টেটের বাধার কারণে আসতে পারতেছেন না, যেটা নিয়ে কথা চলতেছে অনেক দিন থেকে, যে 2006 সালে উনি যখন এই ইংল্যান্ডে যান তখন মুচলেকা দিয়ে গেছেন যে উনি আর রাজনীতিতে ফিরবেন না। যেহেতু সেটা লিখিত ছিল, সেটা ডিপ স্টেট এটা কাজে লাগাচ্ছে যে ওটার মেয়াদ এখনো শেষ হয়নি। ওটার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত উনি দেশে আসতে পারবেন না, রাজনীতি করতে পারবেন না। এখন এগুলি হলো মানুষের সন্দেহ, এগুলি কোনো কিছুই কারো কাছে প্রমাণ নেই। আর একটা পক্ষ হলো বিদেশি, দেশি বিদেশি কোনো গ্রুপ এটার পিছনে আছে কি না, সেটাও কিন্তু মানুষ স্পষ্ট না। সেটার সম্পর্কে মানুষের কারো কাছে কোনো প্রমাণ নেই। সবাই অনুমানের ভিত্তিতে, সন্দেহের ভিত্তিতে এবং আলোচনা করে, বিশ্লেষণ করে সবাই সবার মতামত দিচ্ছে। তারেক জিয়াকেই ক্লিয়ার করতে হবে কোন পক্ষের কারণে। যদি দেশি হয় তাহলে সেটা ওনাকে ক্লিয়ার করা উচিত, কারণ নাহলে ওনার রাজনীতি সত্যি সত্যি হুমকির মুখে পড়বে। যেটা মাইনাস বলতেছে সত্যি সত্যি মাইনাস হয়ে যাবে, কারণ এখন রাজনীতির হিসাব নিকাশ সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। যেহেতু অলরেডি 3 জন অটোমেটিক মাইনাস হয়ে গেছেন। শেখ হাসিনা উনি মাইনাস হয়ে গেছেন, সবাই আপনারা জানেন। উনি রাজনীতিতে আর কোনোদিন ফিরবেন না, বাংলাদেশে উনি কোনোদিন ফিরবেন না, ওনার লাশটাও বাংলাদেশে ফিরবে না, নিশ্চিত থাকেন। সজীব ওয়াজেদ জয় ফিরবেন না। দলের যেই এখন যে দুর্যোগ চলতেছে আওয়ামী লীগের ইতিহাসের রেকর্ড, এই দুর্যোগ মুহূর্তে দলের নেতৃত্বে সজীব ওয়াজেদ জয় আসবেন না, এবং রাজনৈতিক সে অভিজ্ঞতাও তার নেই, সে আসবে না। ম্যাডাম তো মুমূর্ষ অবস্থা, ওনার তো আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, ওনারও বিন্দুমাত্র সম্ভাবনা নেই। তাহলে -4-এর 3 জন চলে গেল, বাকি একজন তারেক রহমান। এখন উনিও যেহেতু আসতে পারতেছেন না, উনি ইশারা ইঙ্গিতে যেটা বুঝিয়েছেন যে উনি কালকে ওনার ব্যাখ্যায় বলছেন, ওনার স্ট্যাটাসে বলছেন যে উনি এটা নিয়ে বিশাল ব্যাখ্যাও দিতে পারতেছেন না, যে কি কারণ এটার বিশদ ব্যাখ্যাও দিতে পারতেছেন না। মানে উনি উভয় সংকটে আছেন, এটা কারো কাছে উপস্থাপনও করতে পারতেছেন না, পরিষ্কারও করতে পারতেছেন না কি কারণে, কারা বাধা দিচ্ছে, কেন বাধা দিচ্ছে, তাদের পরিচয় কি, তারা কি চাচ্ছে, ওনার ব্যাপারে তাদের কেন এই মনোভাব, উনি কিন্তু এগুলি কিছুই পরিষ্কার করেননি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজকে জিজ্ঞাসা করা হয়েছে যে কি কারণে উনি আসতেছেন না, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা সম্পর্কে কোনো মন্তব্য করেননি, শুধু একটা মন্তব্য করে উনি শেষ করে দিয়েছেন। সেটা হলো যে ওনার স্ট্যাটাসে, তারেক জিয়ার স্ট্যাটাসে সব কিছু পরিষ্কার আছে, ওনারা আর এটা নিয়ে মন্তব্য করতে চান না। তাহলে বিশাল একটা রহস্য এখানে থেকে গেল যে উনি কেন আসতেছেন না। তাহলে কি -4 ফর্মুলা সত্যি সত্যি কার্যকর হয়ে গেল? তাহলে এটা হবে আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে অবাক করা ঘটনা, সবচেয়ে রহস্যময় এক ঘটনা, এবং আমাদের রাজনীতির ইতিহাস পরিবর্তন করে দিবে। এটা ভালো হোক মন্দ হোক, এটা সত্যি আমাদের দেশের রাজনীতির ইতিহাস একেবারে পরিবর্তন হয়ে যাবে। আমাদের দেশের রাজনীতির ইতিহাস নতুনভাবে লিখতে হবে, যেই ঘটনা আমাদের দেশের রাজনীতির ইতিহাসে কখনোই ঘটেনি। একমাত্র ঘটনা হয়ে থাকবে এটা, এবং বাস্তব হয়ে থাকবে এটা, যে মাইনাস ফর্মুলা এটা কিন্তু এখন থেকে আলোচিত না, এটা আলোচিত হচ্ছে কিন্তু শেখ হাসিনার সময় থেকে। সেটা ঠিক আমার যতদূর মনে পড়ে 15-16 সাল থেকে সেটা আলোচিত হচ্ছে -4 ফর্মুলা। তখন এটা অনেকেই আমলে নেননি, এটা নেয়ারও কথা না। এখন দেখা গেছে সেই -4 ফর্মুলা কার্যকরের দিকে 95% এগিয়ে গেছে, কারণ 3 জনেই মাইনাস হয়ে গেছেন, তারেক জিয়াও মাইনাসের পথে। এখন ওনার কথায় যা বোঝা যাচ্ছে ইশারা ইঙ্গিতে, যে কোনো পক্ষই হোক, একটা পক্ষ যে আছে ওনাকে বাধা দিচ্ছে এটা নিশ্চিত সবাই। এখন এই পক্ষটা কে, এরা কারা, এদের পরিচয় কি, কেন এরা বাধা দিচ্ছে, এখানে এসে মানুষ একটু দ্বিধায় আছে, তাদের পরিচয়টা জানতে পারতেছে না, এরা কারা, যদি দেশি হয় এরা কারা, বিদেশি যদি হয় এরা কারা, এবং কি চাচ্ছে ওরা আমাদের দেশে, যে ওরা মাইনাস করে এই যে রাজনীতির থেকে মূল যে 4 জন ব্যক্তিকে মাইনাস করে কি চাচ্ছে আমাদের দেশে। যদি দেশি বিদেশি হয় তাহলে কি চাচ্ছে এরা, কেন এটা করতেছে, এটা সবার মনে প্রশ্ন। এখন এই মাইনাস ফর্মুলাটাই এখন
মূল কেন্দ্রবিন্দুতে চলে আসছে। কারণ আমাদের দেশের রাজনীতির গতিপথ এই পরিবর্তন হবে এটার উপরে নির্ভর করে। আগামী রাজনীতি, আগামীর কি ধরনের রাজনীতি হবে এটা নির্ধারিত হবে এই মাইনাস ফর্মুলার উপর নির্ভর করে। যদি এটা সত্যি হয় তাহলে ভিন্নভাবে হবে আমাদের দেশের রাজনীতি, ভবিষ্যৎ রাজনীতি ভিন্ন পথে যাবে। আর যদি না হয় তাহলে এটা আরেক পথে যাবে। সোজা কথা হচ্ছে এটার উপর আমাদের দেশের ভবিষ্যৎ নির্ভর করে। এটা সবার এখন একটাই জায়গায় এসে পৌঁছাইছেন সবাই, যে একটা পক্ষ করতেছে। এখন এরা কারা, অথবা একাধিক পক্ষ, এরা কারা? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।